নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি পার্শে মাছের ঝাল বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি এখানে কয়েকটা পার্শে মাছ বেশ ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছের একটি মশলা বানিয়ে নেব। এর জন্য একটি পাত্রে আমি 1 চামচের মতন জিরে নিয়ে নিলাম, সাথে 1 চামচের মতন সাদা সর্ষে নিয়ে নিলাম, সাথে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা নিলাম আর 2 কোয়া রসুনের দানা নিয়েছি। এবার এই মশলাগুলোকে শিলপাটায় বেশ মসৃণ করে বেটে নেব। এরপর মাছ ভাজার জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আর তেল বেশ ভালোভাবে গরম করে নিয়ে নুন হলুদ মাখানো পার্শে মাছ আমি তেলে দিয়ে দিলাম। এবার মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে আসা অবধি আমি অপেক্ষা করব। আর মাছের এক পিঠ ভাজা হয়ে আসলে আমি মাছগুলোকে সাবধানে উল্টে দিলাম। পার্শে মাছ বেশ নরম মাছ, বেশ সাবধানে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এভাবে মাছের 2 পিঠ বেশ লাল করে ভেজে নিয়ে মাছগুলোকে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। আর এরপরে এই মাছ ভাজার তেলেই আমি খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম। আর কালো জিরে ফোড়ন হয়ে আসলে একটা ছোট সাইজের টমেটো কুচি করে আর তার সাথে একটা কাঁচা লঙ্কা চিড়ে তেলে দিয়ে দিলাম। এবার টমেটো আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি বেটে রাখা জিরে আর সর্ষে বাটা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম আর তার সাথে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার জল শুকিয়ে তেল সেপারেট হয়ে আসে। আর এভাবে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে মশলার জল শুকিয়ে তেল সেপারেট হয়ে এসেছে। এবার আমি আবারও সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ মশলাটাকে আমি রান্না হতে দেব। আর এভাবে প্রায় মিনিট 2-3 মতন মশলা কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আর মশলা থেকেও খুব সুন্দর তেল সেপারেট হয়ে আসছে। আর এভাবে যদি 2-3বার সামান্য সামান্য জল দিয়ে মশলা কষিয়ে নেওয়া যায় তাহলে মাছের ঝোলের স্বাদ বেশ অনেকটা গুণই বেড়ে যাবে। আর এবার আমি মশলাকে বেশ আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ঝোলের জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রেখে প্রায় গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি 3-4 মিনিটের মতন ঝোল ফুটতে দিলাম। প্রায় মিনিট 4-5 মতন আমি ঝোল ফুটিয়ে নিয়েছি। ঝোল বেশ ফুটে অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা পার্শে মাছগুলোকে ঝোলে দিয়ে দিলাম। আর পার্শে মাছ ভীষণ নরম মাছ, তাই বেশিক্ষণ নাড়াচাড়া করব না, সামান্য একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আমি আরও মিনিট খানেকের মতন এই মাছের সাথে ঝোল ফুটিয়ে নেব। আর সাথে ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর ধনেপাতা কুচি দেওয়াতে মাছের ঝোলের স্বাদ বেশ অনেকটাই বেড়ে যাবে। ঝোল ফুটে ধনেপাতার গন্ধটা মাছের ঝোলের সাথে মাছের সাথে বেশ মিশে গিয়ে খুব সুন্দর একটা স্বাদ আসবে। আর এভাবে ভাজা মাছগুলোকে দিয়ে ধনেপাতার সাথে আমি মিনিট খানেকের মতন ফুটিয়ে নিয়েছি। মাছের ঝোল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর মাছের ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি ঝোল আর ফুটাবো না, এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর উপর থেকে আবারও খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, তোমরা যারা পার্শে মাছ খেতে ভালোবাসো তারা এভাবে একবার পার্শে মাছ বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।